লালমাইয়ে 17টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গাজী মামুন ও তমাল বণিকের যৌথ তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসবকে ঘিরে কুমিল্লার লালমাইয়ে 17টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপা। একই সাথে দুর্গোৎসবকে জাঁকজমকপূর্ণ করতে দিনরাত মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। 29 সেপ্টেম্বর মহাসপ্তমী এবং 30 সেপ্টেম্বর মহা অষ্টমী অনুষ্ঠিত হবে। 1 অক্টোবর মহানবমী এবং 2 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে মর্তে আগমন করবেন, আর দোলা বা পালকিতে চড়ে ফিরে যাবেন। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বাগমারা সিদ্ধেশ্বরী কালীবাড়ি, ভোরা জগৎপুর গৌর নিতাই সেবাশ্রম, আলীশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি, বাউল গোসাই আশ্রম যুব সংঘ, বিশালক্ষী পূজা মন্দিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্রতিমায় চলছে রং তুলির আঁচড়। প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেকোরেটররা শুরু করেছে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছরই তারা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। প্রত্যেক বছরই আমরা পূজার অপেক্ষায় থাকি, কখন আমরা মাটির কাজ করব বা রঙের কাজ শুরু করব। তো যাই হোক, ভগবানের কৃপায় এবার আমাদের মাটির কাজ শেষ, রঙের কাজও শুরু হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে। তো পূজার আগেই আমাদের রং তুলির কাজ শেষ হয়ে যাব। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক অপূর্ব সমদ্দার বলেন, অতীতের ন্যায় এবারও প্রতিটি পূজা মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে 500 কেজি করে 17টি পূজা মণ্ডপে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের লালমাই উপজেলা 17টা পূজা আশা করি সবই ভালো মতো সুষ্ঠুভাবে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় লোকজন সবাই আমাদের পাশে আছে। হ্যাঁ, আমরা সরকার থেকে অনুদান পাচ্ছি, আমাদের 500 কেজি চাল দিচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর, ওরা খুব আমাদের সহযোগিতা করে। আমাদের উপজেলার সভাপতি বা সেক্রেটারি এদের সাথে মিললে আমরা একসাথে সব পূজা মণ্ডপে সবার সাথে মিলে যত দলীয় লোকজন আছে সবাই আমাদের সহযোগিতা করতেছে, আমাদের পাশে থাকবে। সবাই নিয়ে সুষ্ঠুভাবে আশা করি আমাদের পূজাটা সুষ্ঠুভাবে হবে। পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল বণিক বলেন, ইতিমধ্যে আমাদের সকল পূজা মণ্ডপের প্রস্তুতি সম্পন্ন। 28 সেপ্টেম্বর থেকে পূজার কার্যক্রম শুরু হবে। রং তুলির কাজও শেষ। আগামী 28 তারিখ থেকে আমাদের পূজা উদযাপন হবে এবং প্রশাসন দলীয়ভাবে সকল দিক থেকে আমরা সহযোগিতা পেয়েছি এবং সবাই সহযোগিতা এবং আপনাদের সবাই সহযোগিতা আমরা সুন্দর করে একটি ভালো পূজা উদযাপন উপহার দিতে পারবো লালমাইবাসীকে, এটা আমাদের আশা। জগৎপুর 3 নয়নী যুব সংঘের সভাপতি রিপন বৈষ্ণব উনি ঘোষণা করেছেন, ইতিমধ্যে আপনারা জানেন 4 দিন ব্যাপী আমরা প্রসাদের ব্যবস্থা করব। প্রত্যেক দর্শনার্থী এবং প্রত্যেক ভক্তদেরকে আমাদের মন্দিরে আসলে আমরা প্রসাদ বিতরণ করতে বাধিত থাকব এবং সবাইকে আমার পক্ষ থেকে নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন, আমাদের এখানে প্রসাদ গ্রহণ করবেন। লালমাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায় জানান, আমরা দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও সকল রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা করেছি। আশা করছি গত বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে এক কাঁধে একযোগে আমরা পূজা অর্চনা করে থাকি, আনন্দ করে থাকি। আমাদের এখানে কখনোই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমাদের এই লালমাই উপজেলার, আমি যেহেতু বর্তমান সাধারণ সম্পাদক হিসাবে বলতেছি, আমাদের লালমাই উপজেলার 17টি পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই 17টি পূজায় সাড়ম্বরভাবে অত্যন্ত আনন্দ নিয়ে সবাই সবার পাশে থেকে আমাদের এই পুজো উদযাপন হচ্ছে এবং প্রশাসনিকভাবে ইউনো ম্যাডাম থেকে শুরু করে ইউনো ম্যাডাম, এসিলেন ম্যাডাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের সেনাবাহিনীর যে ক্যাপ্টেন মাহাতি স্যার সবাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে
আমাদের পূজা যাতে নির্বিঘ্নে সানন্দে পূজা অনুষ্ঠিত হতে পারে, এই জন্য ওনারা সর্বাত্মক সহযোগিতা করছে। নিরাপত্তার খাতিরে আনসার হিন্দুরা সার্বক্ষণিক পূজা মন্দিরে অবস্থান করতেছে, যাতে মন্দিরে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং প্রত্যেকটা পূজা মন্দিরে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি এবং পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্র আছে, আমাদের ফার্স্ট এড আছে। সব কিছু নিয়ে আমাদের এবারের পূজা অর্থাৎ গতবারের তুলনায় এবার অত্যন্ত সাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লালমাই উপজেলার সভাপতি সুমন রায় চৌধুরী বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। সবকিছু মিলিয়ে পূজা মণ্ডপগুলোতে চলছে শারদীয় আমেজ। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের লালমাই উপজেলায় এবছর 17টি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। প্রতিমা শিল্পীরা তাদের শেষ মুহূর্তের রং তুলির আচরণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সার্বিক পরিস্থিতি লালমাই উপজেলা খুবই ভালো। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একটু পর টহল দিচ্ছে। সর্বমহলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে আমাদের লালমাই উপজেলার সৃজনশীল নির্বাহী কর্মকর্তা জনাব হিমাদ্রি খিসা, তার নেতৃত্বে আমরা অনেকবার পূজা কিভাবে নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারি আমরা নিয়ে আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। আমরা উপজেলাতে মিটিং করেছি। অফিসার ইনচার্জ লালমাই উপজেলা, আমরা ওনার অফিসে মিটিং করেছি। উনি অনেক দিক নির্দেশনামূলক বক্তৃতা দিয়েছেন। ডিসি চারের অফিসে আমরা মিটিং করেছি। আমরা এসপি মহোদয়ের অফিসে মিটিং করেছি। কিভাবে সর্বমহলে একটাই মেসেজ, কিভাবে নির্বিঘ্নে আমরা এই উৎসব সম্পন্ন করতে পারি। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের দফায় দফায় মিটিং হয়েছে। ওরা দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন। ওরা সার্বিক খোঁজখবর নিচ্ছেন যাতে কোনো অবস্থাতে কোনো সুযোগ সন্ধানের লোক কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে। এই ব্যাপারে সকল রাজনৈতিক দল সজাগ আছেন। সবাইকে শারদীয় দুর্গা উৎসবে নিমন্ত্রণ জানিয়ে সবাইকে এই উৎসবমুখর পরিবেশে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।